নমস্কার। আজকের আমাদের আলোচ্য বিষয় মীন রাশির 2026 সাল কেমন যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়াও জ্যোতিষ সংক্রান্ত যে কোনো পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে পেতে ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন এই নম্বরে 7003292110। আবার বলি, জ্যোতিষ সংক্রান্ত যে কোনো পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে পেতে ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন এই নম্বরে 7003292110। প্রসঙ্গত স্বভাব, বুদ্ধিমান, বিনীত ভাব এই রাশির জাতক জাতিকার বিশেষ বৈশিষ্ট্য। এছাড়াও বাইরে অস্থির দেখালেও ভেতরে গভীর প্রশান্তি, গাম্ভীর্যতা এই রাশির অন্যতম বৈশিষ্ট্য। এছাড়াও লাফিয়ে লাফিয়ে উন্নতি করা, আনন্দ করাটাও এই রাশির বৈশিষ্ট্য। থোকা থোকা ফুলের মতো চুল হয় এই রাশির জাতক জাতিকার। তবে জাতচক্রে বৃহস্পতি দুর্বল হলে অসহিষ্ণু ও স্বার্থপরতাও প্রকাশ পায় এই রাশির জাতক জাতিকার জীবনে। যেহেতু দেবগুরু বৃহস্পতি এই রাশির অধিপতি গ্রহ, তাই প্রজ্ঞা, মেধা, প্রতিভা, শান্ত সমাহিত ভাবও প্রকাশ পেয়ে থাকে এই রাশির জাতক জাতিকার চরিত্রে। এছাড়াও ধর্মজ্ঞান ও তীর্থস্থানে ভ্রমণও এই রাশির জাতক জাতিকার জীবনে বহুবার হয়ে থাকে। এছাড়াও ধন ঐশ্বর্য এই রাশির জাতক জাতিকার জীবনে খুব অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে থাকে। যেহেতু দেবগুরু বৃহস্পতি এই রাশির অধিপতি গ্রহ এবং দেবগুরু বৃহস্পতি নিজেই ধন ঐশ্বর্যের কারক গ্রহ। গাম্ভীর্যতা, বাগ্মিতা অর্থাৎ সুবক্তাও হয়ে থাকেন এই রাশির জাতক জাতিকারা। এছাড়াও দেবগুরু বৃহস্পতি জাতচক্রে বলবান হলে এই রাশির জাতক জাতিকারা খুবই শারীরিকভাবে পুষ্টিসম্পন্ন হন। এবার আসা যাক মীন রাশির 2026 সাল কেমন যাবে। প্রসঙ্গত মীন রাশির জাতক জাতিকার বর্তমানে শনির 7.5 চলছে এবং এখন সেটি শনির 7.5 মধ্যবর্তী পর্যায়ে। প্রসঙ্গত জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত রাশিপতি বৃহস্পতি মিথুন রাশিতে থাকবেন, অর্থাৎ মিথুন রাশির মীন রাশির চতুর্থে থাকবেন বলা যেতে পারে, এবং মীন রাশিতে মে মাস ও নভেম্বর ডিসেম্বর মাসে শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে থাকবেন। আবার বলছি, রাশিপতি বৃহস্পতি মিথুন রাশিতে থাকবেন মীন রাশির চতুর্থ স্থানে, অর্থাৎ সেটা মে মাস পর্যন্ত, এবং মীন রাশিতে মে মাস পর্যন্ত শনিদেব উত্তর ভাদ্রপদে নিজের নক্ষত্রে এবং মধ্যিখানে শনিদেব বুধের নক্ষত্রে থাকলেও আবার নভেম্বর ডিসেম্বর মাসে শনিদেব বক্রী হয়ে থাকবেন, আবার উত্তর ভাদ্রপদ নিজের নক্ষত্রে থাকবেন, যার জন্য মে মাস পর্যন্ত শনিদেবের তৃতীয় দৃষ্টি মীন রাশির তৃতীয় ভাব এবং সপ্তম দৃষ্টি মীন রাশির সপ্তম ভাবে এবং দশম দৃষ্টি মীন রাশির দশম ভাবে থাকছে। এছাড়াও সারা বছরটাতেই রাহু মীন রাশির দ্বাদশে থাকবেন, অর্থাৎ ব্যয়ভাবে থাকবেন, এবং সেখান থেকে চতুর্থে, ষষ্ঠে ও অষ্টমে দৃষ্টি দেবেন, যার দরুন এক কথায় বলা যেতে পারে মীন রাশির জাতক জাতিকাতে সারা বছরটাতেই কর্মে সক্রিয় থাকার জন্য মনে উদ্যমী ভাব যথেষ্ট থাকবে, অর্থাৎ সারা বছরেই তারা কর্ম করার জন্য যথেষ্ট সক্রিয় থাকবেন, এবং দেশের মধ্যে ক্ষুদ্র ভ্রমণও এই সময় হতে পারে, এবং এই কর্মের জন্য এবং দেশের মধ্যে ক্ষুদ্র ভ্রমণের জন্য কিছু নতুন লেখালেখি ইত্যাদি করার জন্য কিন্তু ব্যয় হতে পারে এই বছরে, এবং এক্ষেত্রে যেহেতু রাহু দ্বাদশ স্থানে আছে কিছু অবাঞ্ছিত ব্যয়ও সম্ভব। এবং তবে এপ্রিল ও জুলাই মাসে, বিশেষত এপ্রিলে মঙ্গল যুক্ত থাকবে শনির সঙ্গে, যার দরুন শ্বশুরবাড়ির আত্মীয়র সঙ্গেও কিন্তু কিছুটা বিড়ম্বনার সৃষ্টি হতে পারে বলেই দেখা যায়। আবার অনেক ক্ষেত্রে এও দেখা যেতে পারে ডান চোখেও কিছু সমস্যা এই সময় তৈরি হতে পারে, বিশেষ করে এপ্রিল মাসে, এবং সেদিকে একটু সতর্ক থাকা উচিত। এছাড়াও জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত রাশিপতি বৃহস্পতি কর্কটে থেকে শনির ওপর মীন রাশিতে দৃষ্টি দেবেন পঞ্চম ভাব থেকে, যার জন্য যতই শনির 7.5 এই সময় মীন রাশিকে পীড়িত করুক, জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত মনের দিকটা কিন্তু মীন রাশির জাতক জাতিকার অনেকটাই স্টেবল হবে।
এবং মনের দিকটা অনেকটাই ভালো হবে। এছাড়াও জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ও নভেম্বর ডিসেম্বরে দেবগুরু বৃহস্পতি যেহেতু দৃষ্টি দেবেন রাহুর ওপর, যার দরুন রাহুর প্রভাবে অযাচিত যতই ব্যয় হোক, কখনো বা সেই ব্যয় ইলেকট্রনিক্স গ্যাজেটের জন্যও হতে পারে। যদি জাতচক্রে দেবগুরু বৃহস্পতি শুভ হন এবং দেবগুরু বৃহস্পতির শুভ দশা অন্তর্দশা চলতে থাকে, তাহলে কিন্তু এই রাহুর জন্য অযাচিত ব্যয়ভাব অনেকটাই কমবে বলেই এই বছরে মনে করা যেতে পারে। এছাড়াও শনি যেহেতু কর্মের কারক গ্রহ এবং শনির দশম দৃষ্টি অর্থাৎ কর্মদৃষ্টি সারা বছরটাতেই মীন রাশির দশমভাবে থাকবে, সেক্ষেত্রে এক কথায় বলা যেতে পারে কর্মভাবটি সারা বছরটাতেই সক্রিয় থাকবে এবং এই কর্মের প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পাবে যখন উচ্চস্থ বৃহস্পতি কর্কটে থেকে সরাসরি দৃষ্টি দেবেন শনির ওপর, এবং সেটা জুন থেকে অক্টোবর পর্যন্ত সময়ে বলা যেতে পারে কর্মের প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পাবে। এছাড়াও ব্যবসা ও দাম্পত্যের জন্য কিছু ব্যয় হতে পারে সারা বছরটাতেই, এবং এই বছরে শুধু ব্যয় নয় আয়ও হবে ব্যবসা হতে, বিশেষ করে কর্মের দরুন যে পরিমাণ কর্ম করবেন মীন রাশির জাতক জাতিকারা বিশেষ করে জুন থেকে অক্টোবর পর্যন্ত, সেই পরিমাণ আয়ও কিন্তু বৃদ্ধি পাবে এবং আয় ব্যয় দুটোই কিন্তু নির্ভর করবে কর্মের পরিমাণের ওপর। এবার আসা যাক প্রতিকার সম্পর্কে। যেহেতু দেবগুরু বৃহস্পতি এই রাশির অধিপতি গ্রহ, সেহেতু প্রত্যেক বৃহস্পতিবার লক্ষ্মীনারায়ণের পুজো, নিরামিষ খাওয়া, ঘরে ঘিয়ের প্রদীপ জ্বালানো ইত্যাদি করলে কিন্তু মীন রাশির জাতক জাতিকার এই বছরটি বিশেষ শুভদায়ক হতে পারে। আবার বলি, জ্যোতিষ সংক্রান্ত যে কোনো পরামর্শ যদি আপনারা সম্পূর্ণ বিনামূল্যে পেতে চান তাহলে ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন এই নম্বরে 7003292110। তাহলে আজ এ পর্যন্তই, ধন্যবাদ।